সবকিছু মিলিয়ে দিতে হয়, ঠিক কিনা জনগণ? কিন্তু মসজিদের বাইরে ঠান্ডা শুধু চলবে না, গরম গরম চলবে, ঠিক কিনা? ভাইয়ের আমার সকলেই জানেন গাজার জমিনে মুসলমানদেরকে যেমন মারতেছেন, আমেরিকার চক্রান্তে যেমন মারা হচ্ছে, সে আমেরিকাকে আবার সাইজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাবানল শুরু করতে, ঠিক কিনা? ভাইয়ের আমার আমেরিকা যত শক্তিশালী হোক না কেন, আমেরিকা যে শক্তিশালী আমার আল্লাহ বিশ্বাস আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা তোমরা যতই চালাকি করো, নিচের যতই চক্রান্ত করে মুসলমানদেরকে মারো, এই বন্ধু মনে রাখবা গাজার মুসলমান নিরহ হইতে পারে, ফিলিস্তিনি মুসলমান নিরহ হইতে পারে, দুর্বল হইতে পারে, কিন্তু ফিলিস্তিনি মুসলমানদের রব দুর্বল নয়, ঠিক কিনা? আমাদের আল্লাহ শক্তি আছে না নাই? যেরকম আছে না নাই? রান্না বেশি, আল্লাহু আকবার, তাকবীর, তাকবীর। ওই হাদিসের আলো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজ থাকলে ওয়াজ চলবে, আওয়াজ না থাকলে ওয়াজ চলবে না। ভাইয়ের আমার, আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে 3 ঘন্টা 4 ঘন্টাও চলে। যদি আওয়াজ যদি চলে আমাদের ওয়াজ চলে, আওয়াজ যদি না চলে ওয়াজও চলে না। কারণ তেল ছাড়া গাড়ি কিন্তু চলে না, তেল ছাড়া গাড়ি চলবে? তেমনি যদি বক্তাদের যদি আপনার আওয়াজ যদি না দেন ওয়াজ চলবে না। ভাইয়ের আমার, আসলে এখন আমরা আলোচনা যাই। অবদান মানব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি সাহেব জনাব ডাক্তার রুবেল আহমেদ, উপাধি অনেক বড়, সংক্ষেপে বলি। উক্ত ওয়াজ মাহফিলের প্রধান বক্তা সারা বাংলা আলোর সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান সালেহী সাহেব, ঢাকা। উনি সুন্দর আলোচনা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার মুখ দ্বারা যেন আমরা হেদায়েতি আলোচনা, সুন্দর আলোচনা যেন শুনতে পারি, সেই তৌফিক দান করবেন, আমিন। আমিন। বিশেষ আকর্ষণ ইসলামিক স্কলার্স মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা মুহাম্মদ নিসারউদ্দিন বিন কাসেম, খতিব প্রমিনেন্ট হাউজিং বাইতুল আবরার জামি মসজিদ আদাবর, ঢাকা।